মাটির সাথে মানুষের বোঝাপড়া সবচেয়ে ভালো এইখানকার মানুষের। এই বৃত্তের ভেতরেই জন্মগ্রহণ করেছিলেন মহামতি গৌতম বুদ্ধ। বুদ্ধং শরণং গচ্ছামি। এই জগতে যে কোনো কালেই যখনই মানুষকে বলা হয়েছে তুমি কি ঈশ্বরে বিশ্বাস করো, উত্তরে মানুষ ঈশ্বরকে দেখতে চেয়েছে। আমি বুদ্ধের শরণ নিলাম, আমি ধম্মের শরণ নিলাম, আমি সংঘের শরণ নিলাম। আজ বুদ্ধ পূর্ণিমা। এই দিনটি বুদ্ধদের বিশেষ 3টা স্মৃতি বিজড়িত দিন। এই দিন তথাগত গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। আবার এই দিনেই বুদ্ধ বোধি লাভ করেন। নির্মাণেই পরমানন্দ, এই বোধ লাভ করেও বুদ্ধ থেকে গিয়েছিলেন মানুষের কাছে, আমাদের মাঝে থেকে গিয়েছিলেন বহু মানুষের মঙ্গলে, বহু মানুষের সুখের জন্য, প্রাণীদের প্রতি মমতার বশে, বৃহৎ মানব জাতির কল্যাণে। তার বহু বছর পর এই দিনেই আবার শিক্ষাদান সম্পূর্ণ করে বুদ্ধ লাভ করেছিলেন মহাপরিনির্বাণ। ব্যক্তিগতভাবে আমাকে সর্বপ্রাণের প্রতি প্রেমাসক্ত করে তোলার জন্য এই মানুষটার প্রতি আমার শ্রদ্ধার সীমা নেই। মায়ানমারের মংকেত শহরকে কেন্দ্র করে 3500 কিলোমিটার ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকলে সেই বৃত্তটার ভেতর যতগুলো মানুষ বাস করে বাকি গোটা দুনিয়ায় তার চাইতে কম মানুষ বাস করে। যদিও এই 3500 কিলোমিটারের অর্ধেক এলাকা জুড়েই সমুদ্র। এই অর্ধেক বৃত্তের ভিতরে বাস করে দুনিয়ার অধিকাংশ বুদ্ধ, হিন্দু এবং ইসলাম ধর্মের অনুসারী। এই বৃত্তের ভিতর দুনিয়ার অধিকাংশ মিঠা পানির সংকলন হয়। এই বৃত্তের ভেতর দুনিয়ার অধিকাংশ ফসল ফলে। এই বৃত্তের ভেতর দুনিয়ার অধিকাংশ নদী। মানুষকে যদি একটা ফসল হিসেবে বিবেচনা করি তাহলে মানুষ সবচেয়ে ভালো ফলে এই অঞ্চলে। এর পেছনে সবচেয়ে বড় সাফল্য নদীর। মাটির সাথে মানুষের বোঝাপড়া সবচেয়ে ভালো এইখানকার মানুষের। এই বৃত্তের ভেতরেই জন্মগ্রহণ করেছিলেন মহামতি গৌতম বুদ্ধ। বুদ্ধ কোনো স্পিরিচুয়াল গুরু নন। বুদ্ধ মূলত একজন কার্যকরণপন্থী বিজ্ঞানী। বুদ্ধ একজন দার্শনিক। বুদ্ধের সব দর্শন কিন্তু বিজ্ঞানের মূল খোঁজা একটা প্রশ্নকে ঘিরে। সেই প্রশ্ন আর সেই খোঁজার বিষয়টা হচ্ছে দুঃখ। দুঃখ কি? দুঃখ কেন হয়? দুঃখ থেকে মুক্তি লাভের উপায় কি? বুদ্ধ খুঁজেছেন। খুঁজতে খুঁজতে একদিন বুদ্ধ উত্তরও পেয়েছেন। কি সৌভাগ্য আমাদের, এই ভূমিতে, এই মাটিরই এক অশ্বত্থ গাছের নিচে বসে আমাদের জন্য 4 আর্য সত্যের নিরিখে দর্শনের মালা গেঁথেছিলেন তথাগত গৌতম। বুদ্ধ পূর্ণিমার দিনটি শুরু থেকে শেষে আমাদের বুদ্ধের বোধিলব্ধ জ্ঞান চর্চায় কাটানো উচিত। আজকে বুদ্ধকে নিয়ে ছোট ছোট কয়েকটা আলাপ আপনাদের সামনে নিয়ে আসলাম। বুদ্ধং শরণং গচ্ছামি। এই জগতে যে কোনো কালেই যখনই মানুষকে বলা হয়েছে তুমি কি ঈশ্বরে বিশ্বাস করো, উত্তরে মানুষ ঈশ্বরকে দেখতে চেয়েছে। উত্তরে মানুষ কার্যকরণের কথা বলেছে। উত্তরে মানুষ নিরাকারকে স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছে। কিন্তু বুদ্ধের প্রশ্ন ছিল ব্যতিক্রম। বুদ্ধ মানুষকে জিজ্ঞাসা করেছিলেন তুমি কি দুঃখে বিশ্বাস করো? মানুষ জানে দুঃখ নিরাকার, তবুও মানুষ এই নিরাকারকে অনুভব করে। জীবনের কোনো না কোনো সময়ে দুঃখ দ্বারা সে আক্রান্ত হয়, দুঃখ থেকে পরিত্রাণ খোঁজে। তাই মানুষের কাছে যখন দুঃখের অস্তিত্ব সম্পর্কে প্রশ্ন করা হয় তখন প্রখর জড়বাদী মানুষটিও অস্বীকার করতে পারে না। তার কার্যকরণের শাখা প্রশাখা ভেঙে পড়ে। প্রবল আবেগে চোখ আর্দ্র হয়ে আসে মানুষের। অসহায় মানুষের চোখ মুচকে দিয়ে বুদ্ধ বলেন এসো আমার সাথে। বুদ্ধ দুঃখের, অসুস্থের, অসহায়ের সহায় হয়ে বলেন আমি তোমার দুঃখকে দূর করব। বার্ট্রান্ড রাসেল শেষমেশ খেপে গিয়ে বলেন বুদ্ধ চতুর, নিজেকে নাস্তিক দাবি করে এই লোক সবাইকে আস্তিক বানিয়ে ছেড়েছে। সর্বম দুঃখম দুঃখ। মহামতি তথাগত গৌতমের বোধিলব্ধ প্রথম সত্য হলো সর্বম দুঃখম দুঃখ, অর্থাৎ এই সংসারের সবকিছু দুঃখময়। জীবের জীবন দুঃখময়, জন্ম, জরা, বিচ্ছেদ এবং মৃত্যু সবই দুঃখময়। দুঃখ মানব অস্তিত্বের নিত্য সাথী। কার্ল মার্কস যেমন উদ্বৃত্ত মূল্যের হারিয়ে যাওয়া উৎসকে আবিষ্কার করেছিলেন, ঠিক সেই মাপের দুনিয়ায় আর একটি মাত্র আবিষ্কার হয়েছে বলে শনাক্ত করেন রাহুল সাংকীর্তায়ন। সেটা হলো দুঃখের সার্বজনীনতা। বুদ্ধের মতে সুখ কখনোই দুঃখের বিপরীত কিছু নয়। সুখও এক ধরনের দুঃখ। উনি সুখকে বলেন দুঃখের ছদ্মবেশ বা ছদ্মবেশী দুঃখ। বুদ্ধের মতে এই সংসার যেহেতু অনিত্য এবং যা কিছু অনিত্য তাই দুঃখময়, ফলে সবকিছুই দুঃখময়। সর্বগ্রাসী এই দুঃখের কারণ আর দুঃখ থেকে মুক্তির উপায়ও গৌতম বের করে গিয়েছিলেন।
গৌতম বলছেন, জন্মে দুঃখ, নাশে দুঃখ, রোগে দুঃখ, মৃত্যুতে দুঃখ, অপ্রিয়ের সংযোগ দুঃখময়, প্রিয়জনের বিয়োগ দুঃখময়, সকল কিছুই দুঃখময়। এই দুঃখ অল্প নয়, প্রচুর। ধর্মপদে বুদ্ধ বলছেন, এ দেহরূপ গৃহের নির্মাতাকে অনুসন্ধান করতে গিয়ে জ্ঞানাভাবে তাকে না পেয়ে বহু জন্ম এই সংসার পরিভ্রমণ করলাম। বারবার জন্ম নেওয়াটাও দুঃখজনক, কষ্টদায়ক। সবকিছুকে দুঃখ দেখতে পান বলে অনেকে বুদ্ধ দর্শনকে নৈরাশ্যবাদী বা নিহেলিস্ট দর্শন হিসেবে চিহ্নিত করতে চান। এই চাওয়াটা যে একটা বিরাট সাধনাকে নালিফাই করার একটা ব্যর্থ প্রচেষ্টা, বুদ্ধ দর্শন যে আশাবাদে পরিপূর্ণ এবং এই দুঃখ রোগের নিরোধ যে আছে, সেটা ধম্মপদে বুদ্ধ কিন্তু নিজেই বলে যাচ্ছেন। বুদ্ধ বলছেন, প্রিয় কিংবা অপ্রিয় কোনো কিছুর অনুরক্ত হয়েও না, কারণ প্রিয় বস্তুর অদর্শন এবং অপ্রিয় বস্তুর দর্শন উভয়ই দুঃখজনক। তাই প্রিয় অনুরাগী হয়েও না। প্রিয় বিচ্ছেদ দুঃখজনক। যা প্রিয় অপ্রিয় কিছুই নেই, তার কোনো বন্ধন থাকে না। প্রিয় থেকে শোকের উৎপত্তি হয়, প্রিয় থেকে ভয়ের উৎপত্তি হয়। যিনি প্রিয় শক্তি থেকে উত্তীর্ণ, তার শোক থাকে না, ভয় থাকবে কিভাবে? প্রেম থেকে আসক্তি তৈরি হয়, আসক্তি থেকে শোকের উৎপন্ন হয়। প্রেম থেকে তৃষ্ণা থেকে ভয়ের উৎপত্তি হয়। যিনি প্রেম, আসক্তি, কাম, তৃষ্ণা থেকে উত্তীর্ণ, তার শোক থাকে না, ভয় থাকবে কিভাবে? দুঃখ জিনিসটা আসে আকাঙ্ক্ষা থেকে। অপ্রিয় মানুষকে না দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা, আবার প্রিয় মানুষকে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা। দুটো ঘটনাই দিন শেষে জীবনকে দুঃখময় করে তোলে। এবং খাদ্য নিয়ে তথাগত বললেন। বুদ্ধ তার অনুসারীদের একটা গল্প বলছেন। ধরো একটা তরুণ দম্পতি তাদের 2 বছরের আদরের সন্তানকে নিয়ে একটা বিশাল মরুভূমি পার হওয়ার চেষ্টা করছেন। কোনো না কোনো কারণে তাদের এই মরুভূমিটা পার হতেই হবে। তাদের কোনো একটা কমিটমেন্ট আছে। তো তাদের কাছে সামান্য যা খাবার ছিল সেই খাবার শেষ হয়ে গেছে। তারা চিন্তা করে দেখলো এইভাবে তাদের পক্ষে মরুভূমি পার হওয়া সম্ভব না। মরুভূমি পার হবার আগেই তারা মারা পড়বে। তখন তারা ভাবলো তারা তাদের সন্তানকে হত্যা করবে এবং তার সন্তানের মাংস খেয়ে তারা এই মরুভূমি পার হবে। গল্পের এই পর্যায়ে বুদ্ধ সঙ্গীদেরকে প্রশ্ন করলেন, তারা কি এই খাবারটা এনজয় করতে পারবে? এরকম একটা নৃশংস উদাহরণ দেওয়ার প্রয়োজন কি? শিষ্যরা খুব অস্বস্তি বোধ করতে থাকলো। অনেকে প্রশ্ন করলো, সন্তানকে হত্যা না করে একসাথেও তো মরে যাওয়া যায়। বুদ্ধ বললেন, তোমরা এই গল্পটার আসল জায়গাটা বুঝতে পারছো না। আগে আমি কথা শেষ করি। তোমরা আমাকে উত্তর দাও, তারা কি এই মাংসকে সুস্বাদু বলতে পারবে? পারবে কি? সবাই খুব বিরক্ত হয়ে উত্তর দিল, না, এই খাদ্যের প্রশংসা বা অপ্রশংসা কোনোটাই করা সম্ভব না। বুদ্ধ বললেন, সব রকম খাদ্যের ক্ষেত্রে ঘটনাটা তাই। এই পুরো জগৎ কোনো না কোনোভাবে যুক্ত, সবাই আমাদের আত্মীয়। আমরা নিজের সন্তানের মাংস খাই না, কিন্তু গরুর সন্তানের মাংস খাই, মুরগির সন্তানের মাংস খাই, ছাগলের সন্তানের মাংসকে খাই, বা কোনো একটা গাছের থেকে কোনো একটা ফল খাই, তখন কিন্তু আমরা কারো না কারো সন্তানকেই হত্যা করছি। ফাইন লাইন হলো, জীবন নামের এই দীর্ঘ মরুভূমি পার হতে হলে আমাদেরকে অনেক প্রাণকে হত্যা করতেই হবে। আমি তোমাদেরকে কখনোই বলবো না তুমি মাংস খাবে না, তুমি মাছ খাবে না, শাক লতাপাতা খাবে না। আমি শুধু বোঝাতে চাই, তুমি যেটাই কনজিউম করো সেটাই অন্য আরেকজনের কষ্টের ভেতর দিয়ে আসতেছে। এই কথাটা শুধু মাথায় রেখো। খাবার জিনিসটাকে কখনো এনজয় করা যাবে না। আরেকজনের সাফারিংকে এনজয় করা উচিত নয়। খাবার খাও বেঁচে থাকার জন্য, কোনো মতে টিকে থাকার জন্য। খ্রিস্টের জন্মের 480 বছর আগে জন্ম নেওয়া গৌতম আবিষ্কার করেছিলেন মানুষের সাফারিংয়ের মূল কারণ তার অ্যাটাচমেন্ট। আজ 2025 সালে আমরা যখন এই সিম্পল জিনিসটা বুঝতে পারি না, তখন কি আমরা নিজেদের মানবিক মানুষ বলতে পারি? একবার গৌতম বুদ্ধ আর আনন্দ হেঁটে হেঁটে একটা গ্রামের দিকে যাচ্ছিলেন। সকাল থেকে হাঁটতে হাঁটতে সন্ধ্যা হতে চলল, কিন্তু গ্রামের দেখা নাই। সামনে একটা গা ছমছম করা জঙ্গল। আনন্দ ভোর সন্ধ্যাবেলায় জঙ্গলের পথ দিয়ে একটু ভয় পাচ্ছিলেন। রাস্তায় এক কৃষককে দেখে বললেন, ভাই, সামনের গ্রামটা আর কত দূর? কৃষক উত্তর দিলেন, আর বেশি না, মাত্র 2 মাইল। কৃষকের সাথে বুদ্ধের চোখাচোখি হলো। দুইজন স্মিত হেসে মাথা নেড়ে বিদায় নিলেন। আনন্দ একটু অবাক হলেন, বুদ্ধ হেসে উঠলেন কেন? যাই হোক, পা বাড়ালেন। আরো 5 মাইল হাঁটার পর হাঁপাতে হাঁপাতে আনন্দ ক্লান্ত হয়ে আরো এক কৃষককে একই প্রশ্ন করলেন। কৃষক একই উত্তর দিল, আর মাত্র 2 মাইল। 10 মাইল পরে একই ঘটনা। আনন্দ বুদ্ধকে প্রশ্ন করলেন,
আমি শুধু বুঝতে পারছি না আপনি হাসছেন কেন। বুদ্ধ উত্তর দিলেন, কারণ আমি আর ওই কৃষকটা আসলে একই লোক। আনন্দ, ওই গ্রামটাতে আমি আগেও গিয়েছি, আগামীকাল সারাদিন হাঁটার পরেও আমরা ওই গ্রামটাতে পৌঁছাতে পারবো না। এটা ওই কৃষকেরা যেমন জানেন, আমিও তেমন জানি। এই দীর্ঘ পথ পাড়ি দিতে দিতে তোমার শরীর ক্লান্ত হয়ে পড়েছে, তোমার এখন সত্যের চাইতে প্রণোদনার বেশি দরকার। এই কৃষকেরা তোমাকে সেটাই দিচ্ছেন। আমিও পথের ধারে এই কৃষকের মতো সারা জীবন মানুষকে বলেছি, আর একটু হাঁটো, সামনেই মুক্তি। একই পেশার দুইজন মানুষের দেখা হলে শুভেচ্ছা বিনিময় করতে হয়, এই জন্যই আমি হেসেছিলাম। সত্য আর মিথ্যা এই বিষয়গুলো খুবই প্রশ্ন সাপেক্ষ। সাদা তথ্য উপস্থাপন সবসময় সত্য না। আরো গভীরভাবে বললে, সাদা তথ্য উপস্থাপন কখনোই সত্য না, বরং সত্য তো সেটা যেটা আমাকে 2 মাইল হাঁটার প্রেরণা যোগাবে। জাপানে খুব শীত পড়েছে, শস্যক্ষেত্র পাইন বন বরফে ঢেকে গেছে, পাইন বনের উপরে পাহাড়টাও বরফে ঢেকে গেছে। পাহাড়তলির এক দরিদ্র কৃষক তার পরিবারের লোকজন নিয়ে তীব্র শীতে ভুগছিলেন, কাঠ ফুরিয়ে গেছে, ভয়াবহ শীতে মৃত্যুর উপক্রম। কৃষক তার ভালুকের ছালটা গায়ে চড়িয়ে উপরের দিকে উঠতে শুরু করলেন। পাহাড়ের উপরে জেন সন্ন্যাসীরা বাস করেন। সাধুদের কাছে কাঠ থাকতে পারে, জেন সন্ন্যাসীরা দয়ালু, তারা নিশ্চয়ই কৃষককে ফিরিয়ে দেবেন না। কৃষক বহু কষ্টে পাইন বনের শুভ্র তুষার ঠেলে জেন সাধুদের কুঠুরিতে পৌঁছালেন। প্রধান সাধু তুষারময় প্রাঙ্গণে দাঁড়িয়েছিলেন। তিনি কৃষককে অভ্যর্থনা জানালেন। কিশোর বললেন, মাননীয়, আমার কাঠ ফুরিয়ে গেছে, দয়া করে আমাকে কিছু কাঠ দিন। তুমি অপেক্ষা করো, আমি তোমার জন্য কাঠ নিয়ে আসছি, বলে সাধু ভিতরে চলে গেলেন। একটু পর ফিরে এলেন, 2 হাতে বড় একটা কাঠের মূর্তি, বুদ্ধের মূর্তি। কৃষককে বললেন, এই নাও। কৃষক আর্তনাদ করে উঠলেন, এ কি, এ যে বুদ্ধ মূর্তি। হ্যাঁ তো, আমাকে বুদ্ধ মূর্তি পোড়াতে বলছেন? হ্যাঁ, আমাদের এখানে আর কাঠ নেই। বুদ্ধ মূর্তি পোড়ালে পাপ হবে না? না, পাপ হবে কেন? তোমার কাঠের প্রয়োজন, যাও বাড়ি ফিরে এটা পুড়িয়ে শীতের কষ্ট থেকে বাঁচো। আমাদের বুদ্ধকে নিয়ে এত আলোচনার সবই নিজের জন্য, আমরা যেন একটু সুন্দরভাবে বেঁচে থাকতে পারি। শীতে প্রয়োজনে বুদ্ধ মূর্তি পোড়াতে হলেও এতে কোনো পাপ নেই। একবার এক লোক বুদ্ধের কাছে এসে বললেন, তথাগত, আমি শান্তিতে থাকতে চাই। বুদ্ধ বললেন, প্রথমে তোমার বাক্য থেকে আমি শব্দটা ফেলে দাও, এটা অহংকার। তারপর বললেন, থাকতে চাই কথাটা ফেলে দাও, এটা আকাঙ্ক্ষা। দেখো এখন কি পড়ে আছে, শান্তি। ধম্মপদে বুদ্ধ বলছেন, মানুষ আমার পুত্র, আমার সম্পদ, এসব চিন্তার যন্ত্রণা ভোগ করে। যখন সে নিজেই নিজের না, তখন তার পুত্র আর সন্তান কিভাবে তার হয়? বুদ্ধ আরো বলেন, লোকে আমাকে তিরস্কার করলো, কিংবা আমাকে প্রহার করলো, কিংবা আমাকে পরাস্ত করলো, কিংবা আমার দ্রব্য অপহরণ করলো, এই চিন্তা যার মাথায় সবসময় থাকে, তাহার ক্রোধ কখনো শান্ত হয় না। এই যে ওয়ালেস একবার বলেছিলেন, গৌতম বুদ্ধ হলেন একটা প্যারাডক্স, ঘোর অধার্মিক এবং তারপরেও সবচেয়ে ধার্মিক। তিনি কখনো ঈশ্বর সম্পর্কে কথা বলেননি, তিনি কখনো ঈশ্বরকে বিশ্বাস করতে বলেননি। তার শিক্ষায় ঈশ্বর একেবারেই অনুপস্থিত। তার মতে এটা আলোচনার প্রয়োজনীয়তা নেই। ঘোর অধার্মিক এবং তারপরেও সবচেয়ে ধার্মিক মানুষটার নাম বুদ্ধ। বুদ্ধের মতো ঈশ্বর প্রেমী আর কেউ নেই। বুদ্ধের মতো এমন সহজ, মধুময়, ঠিক একটা পদ্ম ফুলের মতো অনুমেয় শুদ্ধতম চেতনা, সকালের সূর্যের আলোয়, ভোরের সূর্যের আলোয় শিশিরের মতো বিভোর একটা বিশুদ্ধ বিন্দু। কালাম সূত্রে বুদ্ধ বলেন, হে ভিক্ষু, কোনো কথা এমনকি স্বয়ং আমি বললেও তা বিশ্বাস করো না। কিভাবে তথ্য যাচাই করতে হবে? শিষ্যরা জিজ্ঞেস করলে বুদ্ধ 3000 বছর আগে এই পদ্ধতি বর্ণনা করেন। কোনো কথা বারবার শুনছো বলেই তা বিশ্বাস করো না। কোনো কথা প্রাচীনকাল থেকে শুনে আসছো বলে তা বিশ্বাস করো না। যে কথা গুজব বা শোনা কথা তা বিশ্বাস করো না। কোনো কথা ধর্মগ্রন্থে লেখা আছে বলেই তা বিশ্বাস করো না। কোনো কথা শুধু অনুমান করে বলা হয়েছে তা বিশ্বাস করো না। কোনো কথা তোমার নিজের ভাবনার সাথে মিলে যাচ্ছে বলেই তা বিশ্বাস করো না। যে কথা যিনি বলছেন তিনি খুব বুদ্ধিমান বা ক্ষমতাশালী, তাই বিশ্বাস করো না। কোনো কথা একজন সন্ন্যাসী, গুরু বা আমি বলছি, তাই বিশ্বাস করো না। তাহলে কোন কথা বিশ্বাস করব? 2টো উপায় বাতলে দিলেন বুদ্ধ। নিজে চিন্তা করো এবং পর্যবেক্ষণ করো। যদি দেখো কোনো কিছু ভালো, নির্দোষ, উপকারী এবং পরীক্ষিত জ্ঞানীরা যার প্রশংসা করছেন, তা তুমি মেনে নিতে পারো এবং অনুসরণ করতে পারো। অর্থাৎ বুদ্ধ নিজের বিচার ও অভিজ্ঞতা ব্যবহার করতে উৎসাহিত করছেন। তিনি বলছেন, চোখ বুজে কিছু মেনে নিও না, নিজের যাচাই বাছাই করে সত্যকে চিনে নাও। আজ বুদ্ধ পূর্ণিমার দিন আমাদেরকে স্মরণে রাখতে হবে বুদ্ধের এই শিক্ষাগুলোকে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।